ছোটবেলায় অনেকবারই আমরা খেলার ছলে খেলেছি পাখি পাকা পেঁপে খায়। এইটা তাড়াতাড়ি বলতে হবে কে কে খেলেছো কমেন্ট করে। তো সেই অপছন্দের পেঁপে দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের রেসিপি। চলো, একদমই বোঝা যাবে না যে আজকের রেসিপিটা আমরা পেঁপে দিয়ে বানিয়েছি। যারা পেঁপে খেতে পছন্দ করো না তাদের জন্য আজকে অসাধারণ একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি খুব কম টাইমের মধ্যে তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে এই রকম নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি। আর অবশ্যই খুব হাতে কম সময় থাকলে বাড়িতে ঝটপট এইভাবে একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অবশ্যই জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের পেঁপে। আর পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমরা এখানে নিয়ে নিয়েছি নারকেলটাকে ভালো করে ভেঙে নিয়ে আমরা নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়ানোটা এই রেসিপিতে আমাদের টেস্টটা আরও ভালো আসবে। নারকেলটা সমস্ত কুড়িয়ে নেওয়ার পরে আমরা দেখো ঠিক এইভাবে নারকেলটাকে সমস্ত কুড়িয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের নারকেল এখানে আমরা ব্যবহার করেছি। আর এরপরে আমরা পেঁপেটাকে যে কেটে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। অবশ্যই পেঁপেটাকে আগে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু পেঁপেটা আমাদের পরবর্তী পদ্ধতিতে সুবিধা হবে। দেখো এইভাবে আমরা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে কুড়িয়ে নিচ্ছি। তার জন্য আগে যদি ধুয়ে নাও তাহলে খুবই সুবিধা হবে। আর এরপরে আমরা গ্রেটারের সাহায্যে সমস্ত পেঁপেগুলোকেই কুড়িয়ে নিচ্ছি। ঠিক এই রকম যেমন পেঁপেগুলোকে আমি কোড়াচ্ছি দেখো, ঠিক এইরকম একদম ঝিরিঝিরি টাইপের ঠিক সেরকমভাবে সমস্ত পেঁপেগুলোকে কুড়িয়ে নেওয়ার পরে আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। কোনো কিন্তু এর মধ্যে জল নেই। আর পেঁপেটাকে কুড়িয়ে নেওয়ার পরে এরপরে চলে যাব মেন রেসিপিতে। আমরা এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ভালো করে কিন্তু তেলের সাথে হতে দিতে হবে, যাতে খুব সুন্দর একটা গন্ধ বার হয়। আর এরপরে এটা সমস্তটাই হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আদাটা এখানে আমরা একটু কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়ার পরে আদাটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা গন্ধ বার হয়। আর এই আদাটা আমাদের হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। গ্রেট করে রাখা সমস্ত পেঁপেগুলোকেই দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা রেডি করব। দেখো সমস্ত যে আদা আর যে ফোড়নের সাথে আমরা পেঁপেগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরোয়া কিছু মশলা। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা কিন্তু আমরা কম দেব, আর ধনে গুঁড়োর পরিমাণটা এখানে আমরা বেশি দেব। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার। অপশনাল, যদি না দিতে চাও তাহলে এর মধ্যে দেওয়ার দরকার নেই। কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। সমস্ত মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোলা। হ্যাঁ, আর এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে দেওয়ার পরে ভালো করে ধুয়ে ছোলাটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর নাড়িয়ে চাড়িয়ে এটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে, যাতে পেঁপের যে কাঁচা গন্ধটা সেটা একদমই না থাকে। পেঁপের কাঁচা গন্ধটাকে কেটে যাওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা হালকা পেঁপেতে কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়াটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটাকে দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। সমস্ত পেঁপে বা সমস্ত মশলার সাথে নারকেল কোড়াটা খুব ভালোভাবে যেন রেডি হয়ে যায়। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব জল কিন্তু একেবারে হুড় করে ঢেলে দেবেন না। এর মধ্যে জলের ছিটে দিয়ে আমরা এটাকে রেডি করব। জলটাকে 2 থেকে 3 বার একটু ছিটিয়ে দেবো, কারণ একদম শুকনো থাকবে না, বেশি
গ্রেভিও হবে না, এখানে একটু মাখা মাখা থাকবে। তাই হাতের সাহায্যে জলটাকে নিয়ে 2 থেকে 3 বার একটু ছিটিয়ে রেডি করে দিচ্ছি। জলটাকে ছিটিয়ে রেডি করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ বুঝে আপনাদের পছন্দ মতো অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন। আর একটু ঝাল ঝাল হলে নিরামিষে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে এটাকে সমস্ত কিছু মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে সমস্ত কিছু এইভাবে একটুখানি পাতিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেবো পেঁপেটাকে। পেঁপেটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে পেঁপেটা হয়ে গেছে আর পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দুর্দান্ত একটা গন্ধও বার হয়েছে। এইরকম সুন্দর রান্না অবশ্যই তোমরা বাড়িতে পেঁপে দিয়ে করে নিতে পারো, তার জন্য কিন্তু এই রান্নাটা বাড়িতে একবার হলেও তোমাদের ট্রাই করতে হবে। এরপরে সমস্ত কিছু এটাকে হয়ে যাওয়ার পরে আমরা এর ওপর থেকে দিয়ে দেব চিনি। অবশ্যই এই রান্নাতে চিনির ব্যবহারটা করবে, কারণ এই রান্নাটা যেহেতু নিরামিষ তাই চিনির ব্যবহারটা অতি অবশ্যই এখানে করতে হবে। চিনিটাকে দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ বেশি একদম শুকনোও হয়ে যায়নি বা বেশি গ্রেভিও নেই, একদম মাখা মাখা আমরা রেখেছি। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর ওপর থেকে ঘি। ঘিটা কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি। অবশ্যই ঘিটা দিতে হবে, তাহলে এর টেস্টটা খুব সুন্দর আসবে। ঘিটাকে দেওয়ার পরে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, সমস্তটা মিশিয়ে দিচ্ছি ঘিটা যাতে খুব সুন্দরভাবে পুরো গন্ধটা আসে। এরপরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখো আমাদের পেঁপেটা একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারো। আমরা একটা পাত্রের মধ্যে পেঁপেটাকে তুলে নিচ্ছি। যেমন খেতে হয় দুর্দান্ত, তেমন স্বাদ হয় অসাধারণ। এটা যে পেঁপে দিয়ে বানানো, একদমই বাড়িতে না বানালে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই আশা করছি তোমরা একবার হলেও বানিয়ে দেখো, যে কোনো পুজোতে বা বাড়িতে যে কোনো টাইমে নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে নিতে পারো। অসাধারণ এর স্বাদ আর খুব কম টাইমের মধ্যে তোমরা চটজলদি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে পেঁপে দিয়ে এরকম অসাধারণ রেসিপি। অবশ্যই বাড়িতে পেঁপে থাকলে খেতে যদি একদমই না পছন্দ করো, এইভাবে একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ভাবছো সাবস্ক্রাইব করবো কিনা, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো নতুন নতুন রেসিপি আসছে তোমাদের জন্য। আর এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরপরে দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো রেসিপি এই পর্যন্ত।